হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা টিপি-লিংক রাউটার ব্যবহার করেন। অনেক সময় দেখা যায় আপনি আপনার টিপি-লিংক রাউটারে প্রবেশ করে দেখেন যে আপনার অজান্তেই অপরিচিত অনেক ডিভাইস আপনার রাউটারে কানেক্টেড হয়ে আছে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো এই ঝামেলা হতে কীভাবে মুক্তি পাবেন, এবং এই সেটিং করার পর যদি আপনি কাউকে আপনার রাউটারের পাসওয়ার্ড বলেও দেন, তবু সে আপনার রাউটারে কানেক্টেড হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে পারমিশন না দিবেন। ম্যাক ফিল্টারিং করার মাধ্যমে আপনি ব্লক আনব্লক করতে পারবেন অতি সহজেই। আর এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আপনি চিরতরে পাসওয়ার্ড হ্যাক হওয়া থেকে মুক্তি পাবেন। সুতরাং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এবং যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়েও এটি করতে পারবেন। এর জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন আপনার রাউটারের যে আইপি অ্যাড্রেসটি রয়েছে এটি লিখে সার্চ করবেন। আমি এখানে আমার আইপি অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি এবং সার্চ করছি। তারপর আপনি এখান থেকে আপনার রাউটারের যে ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটি বসিয়ে দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন। তো এখান থেকে আপনি দুইটি পদ্ধতির মাধ্যমে দেখতে পারবেন যে আপনার রাউটারে কোন ডিভাইসগুলো বা কে আপনার রাউটারে অ্যাক্সেস আছে বা ইন্টারনেট ব্যবহার করছে। এর জন্য আপনি ওয়্যারলেসে ক্লিক করবেন। ওয়্যারলেস থেকে একদম লাস্টের অপশনটি ওয়্যারলেস স্ট্যাটিস্টিক্স, এই অপশনটিতে ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার রাউটারে কে কানেক্টেড রয়েছে বা কোন ডিভাইসগুলো কানেক্টেড রয়েছে। তারপর আপনি আরও একটি পদ্ধতির মাধ্যমে দেখতে পারবেন। এর জন্য আপনি ডিএইচসিপি অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনি 2 নম্বর অপশনটিতে ক্লিক করবেন, এই ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট। এখানে ক্লিক করলেও দেখতে পারবেন যে আপনার রাউটারে কোন ডিভাইসগুলো কানেক্টেড রয়েছে। তো ভিউয়ার্স, আমাদের ম্যাক ফিল্টারিং করার জন্য অবশ্যই ম্যাক অ্যাড্রেস প্রয়োজন। এর জন্য আপনি এখানেই পেয়ে যাবেন ম্যাক অ্যাড্রেসগুলো। এখান থেকে আপনি ম্যাক অ্যাড্রেসগুলো কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি ওয়্যারলেস অপশনে ক্লিক করবেন। ওয়্যারলেস অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং, এই অপশনটিতে ক্লিক করবেন এবং অ্যাড নিউ অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাক অ্যাড্রেস এবং পাশে একটি খালি বক্স রয়েছে। এখানে আপনি সেই কপি করা ম্যাক অ্যাড্রেসটি বসিয়ে দেবেন এবং নিচে ডিসক্রিপশন অপশনে আপনি যে ডিভাইসটিকে ম্যাক ফিল্টারিং করতে চাচ্ছেন সেই ডিভাইসটি নাম বা সেই পার্সনের নামটি আপনি এখানে বসিয়ে দিতে পারেন। বসানোর পর আপনি সেভ অপশনে ক্লিক করবেন। তারপর আপনি তার আরও কোনো ডিভাইস থাকলে সেই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেসগুলো কপি করে এনে একইভাবে এখানে বসিয়ে দিয়ে অ্যাড করে নেবেন। ভিউয়ার্স, আপনার ডিভাইসগুলো অ্যাড করার পর আপনি দেখতে পারবেন উপরে 2টি অপশন রয়েছে। প্রথম অপশনটি হচ্ছে আপনার এই ম্যাক অ্যাড্রেসগুলো যেগুলো আপনি এখানে অ্যাড করবেন সেই ডিভাইসগুলো ব্যতীত সবাই আপনার রাউটারের থেকে ইন্টারনেট ইউজ করতে পারবেন। এবং দ্বিতীয় অপশনটি যদি দিয়ে আপনি এনেবল করেন, সেই ক্ষেত্রে আপনার যেই ম্যাক অ্যাড্রেসগুলো দিয়ে আপনি অ্যালাউ করে এনেবল করবেন শুধুমাত্র সেই ডিভাইসগুলোই আপনার রাউটার থেকে ইন্টারনেট ইউজ করতে পারবে। এবং আপনি অ্যালাউ ক্লিক করে এনেবলে ক্লিক করে দেবেন। এবং এনেবলে ক্লিক করার কিছুক্ষণ পরে আপনি দেখতে পাবেন যে আপনার রাউটারে যে অতিরিক্ত ডিভাইসগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর কানেক্টেড হতে পারবে না। এবং এভাবেই আপনি আপনার রাউটারকে হ্যাকিং হতে মুক্ত রাখতে পারেন, বা আপনি স্মুথলি আপনি আপনার মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।